فضل حفظ اللسان জিহ্বার হেফাজতের ফজিলত عن أبي موسى رضي الله عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي المسلمين أفضل قال من سلم المسلمون من لسانه ويده আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ভালো মুসলিমকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, যার জিহ্বা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ। জেনে রাখা দরকার, মানুষের উচিত তার জিহ্বার হেফাজত করা, দ্বীন এবং দুনিয়ার কল্যাণকর কথা ছাড়া অন্য কথা না বলা বা অন্য সব কথা বলা থেকে বিরত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখে এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। অর্থাৎ সে এমন কোনো কথা বলবে না যে সম্পর্কে তার সন্দেহ থাকে যে এই কথাটা কি ভালো নাকি মন্দ। যদি সন্দেহ থাকে তাহলে সে এই ব্যাপারে কোনো কথা বলবে না। এবং ঠিক একইভাবে জেনে রাখা উচিত যে ব্যক্তি চুপ থাকে সে সবসময় নিরাপদ থাকে, নিরাপত্তা লাভ করে। যদি না সেখানে এমন কোনো প্রয়োজন পড়ে যে কথা বলতে হয়, তাহলে সেটা ভিন্ন কথা। যেমন কোনো ব্যক্তি যদি মুনকার বা কোনো খারাপ কাজ হতে দেখে, তাহলে অবশ্যই সেক্ষেত্রে তাকে কথা বলতে হবে এবং তার সেক্ষেত্রে কথা বলা হচ্ছে ওয়াজিব। সে কথা বলবে, উপদেশ দিবে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ঠিক একইভাবে যখন সে মনে করবে যে এখানে কথা বলা আমার জন্য কোনো ধরনের মাসলাহা নেই, কোনো ধরনের ভালো কিছু নেই, তাহলে সেক্ষেত্রে সে কথা বলা থেকে বিরত থাকবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে ব্যক্তি আল্লাহ পরকালের প্রতি ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা চুপ থাকে, এটা আমাদেরকে এই অর্থই বোঝায় যে আমাদের জন্য ওয়াজিব হচ্ছে যদি উত্তম কথা না হয় তাহলে সেক্ষেত্রে চুপ থাকা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের শর্ত করেছেন যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এবং পরকালের প্রতি ঈমান রাখে, এখানে শর্ত মানে হচ্ছে ওয়াজিব। আর কথা হচ্ছে কল্যাণকর কথা হচ্ছে দুই ধরনের। প্রথমটা হচ্ছে কথার মধ্যে নিজেই কল্যাণকর, যেমন হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত, তাসবিহ, তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, দ্বীনি কথাবার্তা শিক্ষা দেওয়া এবং এই জাতীয় যা কিছু আছে সব কিছু নিজেই অনেক বেশি কল্যাণকর। আবার এমন কিছু ব্যাপার আছে যেগুলো কথা বলা বৈধ, কিন্তু কথার যে পরিণতি, শেষ পরিণতির কারণে সেই কথাটা কল্যাণ বয়ে আনে। যেমন কোনো একটা বৈঠকে কেউ বসে আছে, সেক্ষেত্রে সে বৈঠকে বসে তার ভাইদের মধ্যে আনন্দ ছড়ায়, কথাবার্তার মধ্যে এমন সব কথা বলে যা সম্প্রীতি বয়ে আনে, আন্তরিকতার সৃষ্টি করে এবং পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়। সেই কথাটা অনেক বেশি ভালো। বরং উল্টা যদি সে চুপ থাকে বৈঠকের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, তাহলে মানুষ এই ধরনের মানুষকে পছন্দ করে না, বরং বলা বলি করে যে লোকটা অনেক কঠিন অন্তরের, সে ভালো না অথবা অহংকারী, এই জাতীয় কথাবার্তাও চলে আসে। আর কিছু লোকজন আছে আমাদের সমাজে যারা মানুষকে হাসানোর জন্য মিথ্যে কথা বলে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সতর্ক করেছেন যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে তার জন্য ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কয়েকবার বলেছেন, ওয়াইলুল্লাহু ফাওয়াইলু সুম্মা ওয়াইলুল্লাহ, তার জন্য ধ্বংস। তো কাজেই কোনোভাবে আমাদের মিথ্যা কথা বলা বা মিথ্যা কিছু দিয়ে মানুষকে হাসানো উচিত না। অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা আশআরীর যে হাদিস, সেটা বলেছেন যে উত্তম মুসলিম হচ্ছে যার জিহ্বা এবং হাত হতে সকল মুসলিমগণ নিরাপদ। তার মানে হচ্ছে জিহ্বা দিয়ে কোনো মুসলিমের উপর কোনো ধরনের আঘাত, যেমন গীবত, চুগলখড়ি, গালি, এই জাতীয় কোনো সীমা লঙ্ঘন না করা, আর হাত দিয়ে কোনো মুসলিমের প্রতি কোনো ধরনের কোনো আঘাত না করা বা কোনো মুসলিমকে কষ্ট না দেওয়া। আমাদের উচিত আমাদের জিহ্বাকে হেফাজত করা, এমন কোনো কথা না বলা যেটা আল্লাহ তাআলার কাছে আমাদেরকে এর জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম মুসলিম হওয়ার তৌফিক দান করুন, আমিন।